তারাও মুসলমান, আমরাও তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা কিসের মুসলমান? লজ্জায় মুখ দেখানোর জায়গা নাই ভাই। হালাল নাই, হারাম নাই, মন যা চায় তাই করে। হরিণী বেবির লিখে বিস্কুট আছে, হে বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে, ঠিক কিনা? নাদান কারে কয়, নাদান কারে কয় চিন্তা করো দাদা। খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়। তুমি কি খাইতে আসো, কি প্যাডল হইতে আসো? তাইলে মুসলমান, আজকের ওয়াজ আমরা শিক্ষা নিলাম। 1 নম্বরে আমরা আল্লাহ মানুষ বানাইছে কেন? সবাই কেন? তাইলে আবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বরে সহি, 2 নম্বরে সঠিক, 3 নম্বরে হালাল। এই যে যদি মান্না চলতে পারো, সেজদাটা দিতে দেরি, তোমার সেজদা কবুল হইতে দেরি হবে না। বলো সুবহানাল্লাহ। সেজদাটা দিবা, জিরা ধরবো, জিরা মনে বোঝেন আল্লাহর পুত্রকে পাউডির ভিতরে সেজদা দিতে আসো, তুমি কাঁদতে আসো, সেজদা দিয়া আল্লাহকে কান্দিস না। মনে করলে করছ আল্লাহর নবী পাহাড় পরিমাণ গোলা কইরা, মাসির মাথার পরিমাণ একটা ফোড়া চোখের পানি যদি ছেড়ে দিবা, ওর মানুষ, তোমরা আমার নিজের মানুষ। সারা বাংলাদেশে কত জায়গায় যায়। গত পরশুদিন মাহফিল ছিল আমার ভাঙ্গা ফরিদপুর, এর আগের দিন মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে, গতকালকে করলাম ব্রাহ্মণপাড়া নারীগড়ে, আজকে আড়াইওরা, এখন যাব মিথলমা, রাতেই চলে যাব টাঙ্গাইল, পরের দিন সাভার। চলছে গাড়ি। সুবহানাল্লাহ। নাই রে, ওদের তুলনায় তোমরা আমার কাছের মানুষ। আমার বাসা কুমিল্লা শহরে, আমার বাড়ি গুমতির ওই পারে। আমরা এক ঘরের মানুষ, এক জায়গার মানুষ। সবাই মিলে আজকে সিদ্ধান্ত নেই, একসাথে যেমন চলতেছি, দুনিয়ার সামান্য আগুন, সামান্য একটু গরম আমরা সইতে পারি না, সুতরাং জাহান্নামে গিয়েও আমরা থাকতে পারবো না, ঠিক কিনা? আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই যাইতে চান? মাশাআল্লাহ, যাইতে চান? যাইতে চান? কাজ সবাই গিয়া আবার একটু বাড়িয়া আবার যাই, আবার 2 বার অর্থ ওইটা গেল আত্মীয় মানুষ, আমি বুঝি না দিয়া সবাই কোন আগে আমরা সবাই মিললে জান্নাতে যাইতাম চাইনি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়ে রাখতে, আল্লাহ আমরা এক সমাজের মহিলা মানুষ একটা লম্বা পরিবারিশ বানাই দিবে, জান্নাতের একটা কোনা দিয়ে বলে কথা চলিলাম কেন? হ্যাঁ, হুতুম দিয়ে না কথা মার হাবা করলে কেন? আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমি ভবিষ্যতে মাহফিল করলে আমার যারা কলিজার টুকরা যুবকেরা আছো, হয় ইজ্জাতে করবো, নাহলে আরো বড় কোনো জায়গা করবা, না হইলে ওই গুমতি আইলের ভিতরে আমরা দেখলাম কেন বড় বড় হালাই দেন মাহফিল। আল্লাহ যা করে আর হবে বলা, হ্যাঁ মাহফিল করে গোসল করে পাইতে ইয়া করো, আল্লাহ যা করে লুঙ্গি টুঙ্গি হয়ে যায় বলে কি বাবা মার হাবা পানা দাও। এইটা মাহফিলের পরিবেশ হয় নাই, লোকদের অনেক কষ্ট হয়েছে, তারপরে কম সময় দিকে সারছে, সামনে দিনটা সামনে। তবে একটা সিরিয়াল হয়ে যায়, আপনারা হলে গেছেন না, আপনাদের যে ক্ষতি, আপনারা ভাগ্যবান, ভালো একজন মানুষ পাইছে। আমার এখন তা ধরে আমার কলজার টুকরা যুবক, এই যে জসিমুদ্দি চাঁদপুরি, খুব ভালো মানের আলে, খুব ভালো মান। এটা তো আর আমি কয়েকদিন আপনার ঘটে আর পাইছেন সব আলাদা করলে কেন? আমার দরবারটা অনেকে জানেন না আমার সম্পর্কে, আমি মুস্তাক হয়েছি মুস্ত হয়ে গেছে আর কি। আমার দরবারটা হইল 18 একর জায়গার উপরে, সব আলাদা করলে কেন? কয় একর? 18 একর কিটা বুঝছে? 1800 শতক। কয় শতক? 18 শতক। 1800 শতক জায়গার উপরে আমার দরবার, 10টা প্রতিষ্ঠা। কয়টা? এবার বলছে ইয়াসিন ভাই এবারে গেছিল আমার দরবারে, এবারে গেছে অশোকের লেগে গেছে গেছে গেছে
ইয়াসিন ভাই গেছিল, আমার মনে আছে, শপথ উনিও গেছে। 18 একর জায়গার উপর আবার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা দাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এই 3খানা মসজিদ। মারহাবা বলেন না? এটা এবার উত্তর গেলে এবার তার হুলাম পেতাম, আমি যে আসলাম, তাহলে আবার উত্তর দিতে হয় না। নড়াচড়া করেন না, অবশ্য সবাই করা আমি আয় বাচ্চা বস। কয়া ক প্রতিষ্ঠান করে কারা কারা আমার দাওয়াত দিতে গেছিল, ফোলাবান এবারে গেছিল মুরব্বী, আর কারা গেছিল এটা দিতে চাইছে। 18 একর জায়গার উপর এক মাথা ফেরিলে আরেক মাথা মানুষ চিনা যায় না। সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইলেকট্রনিক্স মিডিয়ার সুবাদে আপনারা জানেন আমার এখানে শত শত ছাত্র, এলাকার মানুষ, দরবারের মাহফিল হাজার হাজার মানুষ, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, মসজিদ নেই, একটা টিনার ঘর। চিন্তা করলাম আর হততলা বাঁচান 6 বছর সুন্দর করে একটা মসজিদ করা, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের একটা নগ্ন নিদর্শন, বিরাট করে একটা মসজিদ। ইঞ্জিনিয়ার ধরে করে হয় তাড়াতাড়ি ড্রয়িং করো, তারা ড্রয়িং করে কি জানি মসজিদ। আমি বড় কিনা বড় কিনা এটা করতাম না, এক লোকের নামাজ পড়তে পারবো 6000 লোক। আপনার লোকটার হোমানো হ্যাঁ কয় হাজারে এক লোকের নামাজ পড়তে পারবো 6000 লোক। নিচতলায় হাসপাতাল, ফ্রি ফ্রি হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমার মসজিদটা বাসে পেল 15 কোটি টাকা পয়লা করিয়া আমার ইঞ্জিনিয়ারে বানাইছে। একতলা সাদার পর ইঞ্জিনিয়ারে কাদা কাদা করতে হইতো না, কি হইতো না, কোন হইতো না, 30 লাখ কোটি। আমি নিজে 1 বছরের পুরা টাকা মাফিল করে 1 বছরে যত টাকা কামাই করতাম পারছি 25 লক্ষ টাকা দিয়ে। আমার মতো গরিব মানুষ, কোনো ধনী মানুষ না, আমি গরিব মানুষ। আমি 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাম মার হাবা করা যায় 25 লাখ টাকা কাম শুরু করছি। গতকালকে মাদ্রাসা থেকে দরবার থেকে আসছি, দেখলাম 12 কোটি 50 লক্ষ সামথিং, প্রায় 13 কোটি টাকার, আর 8 কোটি 4 কোটি 13 লক্ষ টাকার মতো এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মার হাবা কথা না। বাকি দোতলা এখন 7 তলতে আছে, 3তলা দোতলা হইব। আমার মসজিদ একটা দৃষ্টিনন্দন মসজিদ, ফ্রি হাসপাতাল, 6000 লোক এক লোকে নামাজ পড়বো। আমি মসজিদের সাথে উঠতে মাঝে মাঝে কান দিই, আল্লাহ আমি যত বড় মসজিদের কাম আমি পারামনি। আমারও যত মানুষের চিনে, আমার ভিতরে যত মানুষের চিনে না, আমার একটুর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম পারি। আমি কইতাম না আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি কান্দা কান্দা সকলের লেগে দোয়া করিও। গত পরশুদিন আগের দিন গুলশান যে মাহফিল আছি, আমি গুলশানের মাহফিলে কইছি ও আমি একটা মসজিদ করতে আছি, পারলে সবাই কিছু শরীর থেকে সকলে মিল্লা কিছু কিছু যে দিছে, বন্যান্য তুমি 1,38,000 টাকা উঠছে। সুবহানাল্লাহ বলতেন না? এখন আপনারা আমার ঘরের মানুষ, আমি আপনার আর মানুষ। জীবনে বাংলাদেশে কোনোদিন এই হাত পাতি নাই। এই বন্যার সময় আমি প্রচুর কি করছি আপনারা ফেসবুকে দেখছেন। করোনার সময় আমি কেন্দ্র মানুষের ঘরে ঘরে গেছি, আপনারা দেখছেন। যে কোনো ক্রাইসিস পিরিয়ড আমার কাজ করার জন্য আমি মানুষের পাশে দিয়া দাঁড়াই। আত্মহত্যা খাওয়ানোর আল্লাহ ব্যবস্থা রাখে নাই, আল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলতেন না? আমার মসজিদটা আমার স্বপ্ন, মনে হইলে আমার কান্দাইয়া করে। আপনারা এখনো যারা আছেন, আল্লাহ নবী একটা কথা বলছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ার মসজিদ বানাইবো, আল্লাহ দিলে জান্নাতে তার জন্য ঘর বানাই। সুবহানাল্লাহ বলতেন না? যদি মনে করেন যে হুজুর আমিও চাই আমার জান্নাতে একটা ঘরও, যদি পারেন কেউ শরীক থাকতে, আমি মন ভরে দোয়া করবো। জোর জবরদস্তি নাই, তবে আবদার আছে। আপনারা আমার নিজের মানুষ হিসাবে, আমার এই শহরের মানুষ হিসাবে, আমিও বাসা রানীর বাজার আমার ওই আমি সকলে মিডিয়া ভাই বেড়াইতে বইয়ে থাকে। হ্যাঁ গেলে গেল কেন তো আমি খাই না, যেহেতু দিয়েও খাইতো না।
মারহাবা কয় না রে? আমরা সবাই মিলে মসজিদটা করণ লাগবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষটা, পৃথিবীর অন্য দেশের মানুষও সাহিত্য হইব। মারহাবা করলে কেন? আমরা সবাই মিলে মসজিদটা কিন্তু শরীর থাকতাম চাই। এখনো যারা আছেন একজনও খালি যাওয়া যাবে না। ওপরে দুইটা কেমন করো, যারা করে শুধু বুট খাইতে আনছো তারাও দুইটা হইলেও দিবে। আমার মসজিদটা আমার একটা স্বপ্ন, এই মসজিদটা আমি করণ লাগবো ইনশাআল্লাহ। করণ লাগবো তো আল্লাহ যেন কবুল করে সবাই করা আমি। আমরা সবাই মিলে এখন একটু মুক্তাসার দোয়া করবো। দোয়া লাগি দিয়া আমরা যারা পারি মাশাআল্লাহ মাশাআল্লাহ।